আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 41 পৃষ্ঠার 6 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করব। চলো তাহলে অঙ্কগুলো সমাধান করি। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনল। তার কাছে আর কত টাকা রইল? আমরা অঙ্কটি সমাধান করি। সিয়াম চাল কিনলো কত টাকার? 720 টাকার। মাছ কিনলো 585 টাকা এবং সবজি কিনলো 425 টাকার। এই তিনটি অঙ্ক আমরা যোগ দিলাম। যোগ দেওয়ার ফলে সিয়াম মোট বাজার করলো 1730 টাকা। সিয়াম বাজারে নিয়ে গেল কত? 1800 টাকা। এখন এই 1800 থেকে 1730 টাকা বিয়োগ দিলেই বের করতে পারবো যে সিয়ামের নিকট কত টাকা রইল। এখন লিখি, সিয়াম বাজারে নিয়ে গেল 1800 টাকা, বাজার করলো 1730 টাকা। আমরা বিয়োগ দিই, বিয়োগ ফল পেলাম 70। সিয়ামের কাছে রইল 70 টাকা। উত্তর 70 টাকা। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে, একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল। এরপর 532টি চারা বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা গাছ আছে? অঙ্কটি সমাধান করি। নার্সারিতে প্রথমে ছিল কতটি? 950টি চারা গাছ ছিল। আমরা লিখলাম নার্সারিতে চারা গাছ ছিল 950টি। 532টি চারা বিক্রি করা হলো। বিক্রি করা হলো মানে কমে গেল, তাই এখন বিয়োগ দিব। আমরা লিখি, চারা গাছ বিক্রি করলো 532। এখন বিয়োগ দিই, 950 থেকে 532 বিয়োগ দিলে থাকে 418টি। তাহলে অবশিষ্ট চারা গাছ রইল 418টি। এখন ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনলো। তার মানে 420টি চারা আরও নতুনভাবে যোগ করা হলো। তাই আমরা 420 যোগ করব। এখন 418 সাথে 420 যোগ করলে হয় 838। সুতরাং নার্সারিতে মোট চারা গাছ আছে 838টি। উত্তর 838টি চারা গাছ আছে। 8 নম্বর প্রশ্ন, রুমার 945 টাকা আছে। রুমার থেকে আসার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। ময়নার কত টাকা আছে? চলো অঙ্কটি সমাধান করি। এখানে দেওয়া আছে রুমার 945 টাকা। আমরা আগেই জানলাম যে রুমার আছে কত? 945 টাকা। আমরা লিখলাম রুমার আছে 945 টাকা। এখন বলছে রুমার থেকে আসার 215 টাকা কম আছে। রুমার যদি 945 টাকা থাকে, তাহলে আসার এই রুমার টাকা থেকে 215 টাকা কম। 2 নম্বরে দেখো, তাহলে আসার টাকা আছে কত? 945 বিয়োগ 215 টাকা, বিয়োগ দিলে হয় 730 টাকা। আমরা আসার টাকা পেয়ে গেলাম। আসার 730 টাকা আছে। এখন বলছে এই রুমা এবং আসার টাকা একত্রে রাখলেই ময়নার টাকার সমান হয়। এখন ময়নার টাকা কত? তাই আমরা কি করব? এই রুমার টাকা এবং আসার টাকা যোগ দিলে আমরা কি করব? ময়নার টাকা পাবো। আমরা লিখি ময়নার টাকা সমান 945 যোগ 730। এই দুইটি যোগ করলে হয় 1675 টাকা। ময়নার টাকা কত? উত্তর, ময়নার আছে 1675 টাকা। 9 নম্বর প্রশ্ন, তিনটি সংখ্যার যোগফল 89,243। সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা 24,576
ও 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? চলো আমরা অঙ্কটি সমাধান করি। এখানে দেওয়া আছে 3টি সংখ্যার যোগফল 89,243 টাকা। 3টি সংখ্যার 89,243 টাকা আমরা লিখলাম। এখন এখানে 2টি সংখ্যা দেওয়া আছে, এই 2টি সংখ্যার যোগ করি। 2টি সংখ্যার যোগফল 24,576 যোগ 32,084 যোগ করলে হয় 56,660। এখন তৃতীয় সংখ্যাটি কত? আমরা 3টি সংখ্যা পাইলাম, 2টি সংখ্যাও পাইলাম, তাহলে 3টি থেকে 2টি সংখ্যা বিয়োগ দিলেই আমরা তৃতীয় সংখ্যাটি পাব। সুতরাং তৃতীয় সংখ্যাটি হবে 89,243 বিয়োগ 56,660 সমান 32,583। তাহলে তৃতীয় সংখ্যাটি হলো 32,583। 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? ছেলের বয়স 15 বছর, অর্থাৎ ছেলের বর্তমান বয়স 15 বছর। 5 বছর পরে ছেলের বয়স অবশ্যই আরো 5 বছর বাড়বে, তাই আমরা 15 আর 5 যোগ দিলাম, বয়স হবে 20 বছর। এখন মায়ের বর্তমান বয়স দেওয়া আছে কত বছর? 48 বছর। লিখলাম মায়ের বর্তমান বয়স 48 বছর। 5 বছর পরে মায়ের বয়স কত হবে? আরো 5 বছর বাড়বে, তাহলে লিখলাম 5 বছর পরে মায়ের বয়স হবে 48 যোগ 5 সমান সমান 53 বছর। এখন বলছে 5 বছর পর মা ও ছেলের মোট বয়স কত হবে? আমরা তো বের করলাম 5 বছর পরে ছেলের বয়স 20 বছর, 5 বছর পর মায়ের বয়স 53 বছর। তাহলে এই ছেলে এবং মার বয়স যোগ করলে দুইজনের বয়স 5 বছর পরে কত হবে বের করতে পারবো। আমরা লিখি 5 বছর পর ছেলে ও মায়ের মোট বয়স হবে 20 যোগ 53 সমান 73 বছর। উত্তর 73 বছর। 11 নম্বরে দেখো গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে, আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আবিরের কাছে 965 টাকা আছে। এখন গীতা ও সীতার কাছে কত টাকা আছে? অঙ্কটি সমাধান করি। আমরা এখানে জানতে পারলাম যে আবিরের কাছে আছে 965 টাকা, তাই আমরা লিখি আবিরের কাছে আছে 965 টাকা। এখন আমাকে এই গীতা ও সীতার টাকা বের করতে হবে। এখানে দেখো আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আবিরের টাকা কত আছে আমরা জানতে পেরেছি, এই আবির থেকে গীতার 520 টাকা কম আছে। তাহলে আমরা সহজে বের করতে পারি গীতার আছে এই আবিরের 965 টাকা আর বিয়োগ দিলাম এই যে কম আছে 520 টাকা, এই 520 টাকা বিয়োগ দিলাম 445 টাকা। তাহলে আমরা বের করতে পারলাম যে গীতার আছে 445 টাকা। আমরা আবির এবং গীতার দুইজনের টাকা বের করতে পারলাম। এখন বাকি আছে কার? সীতার টাকা। এখানে দেখো গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। সীতার 490 টাকা বেশি আছে কার থেকে? গীতার চেয়ে। আমরা তো গীতার টাকা পেয়েছি, এই যে গীতার টাকা। তাহলে আমরা লিখি সীতার আছে এই গীতার 445 টাকা লিখলাম, আর লিখলাম কত? বেশি আছে 490 টাকা, তাই আমরা যোগ দিয়ে 490 টাকা লিখলাম। এখন 445 আর 490 যোগ দিলেই 935 টাকা। সুতরাং সীতার টাকা পেলাম 935 টাকা। উত্তর গীতার কাছে আছে 445 টাকা এবং সীতার কাছে আছে 935 টাকা। 12 নম্বর অঙ্কটি দেখো রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি
7,830 টাকা ব্যয় করলেন, তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? অঙ্কটি সমাধান করি। রাজীবের মায়ের কাছে ছিল কত? 5,580 টাকা। লিখলাম রাজীবের মায়ের কাছে ছিল 5,580 টাকা। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। তার মানে কি তার টাকার পরিমাণ আরও বাড়লো। এই দুটি টাকা যোগ করি। এখন লিখি রাজীবের বাবার কাছ থেকে নিলেন 3,420 টাকা। আমরা এই দুইটি সংখ্যা যোগ করলাম। যোগ করার পরে দেখলাম রাজীবের মায়ের মোট টাকা হলো কত? 5,580 যোগ 3,420 সমান 9,000 টাকা। এখন তিনি বাজারে গিয়ে কি করলেন? 7,830 টাকা ব্যয় করলেন, অর্থাৎ বাজার করলেন। এখন এই 9,000 টাকা থেকে 7,830 টাকা আমরা বিয়োগ দেব। তাই লিখি কেনাকাটায় ব্যয় করলেন 7,830, বিয়োগ দিলাম 9,000 থেকে 7,830 টাকা। তাহলে রাজীবের মায়ের কাছে অবশিষ্ট আছে 1,170 টাকা। তাহলে তার কাছে আর কত অবশিষ্ট আছে? উত্তর 1,170 টাকা আছে। 13 নম্বর প্রশ্ন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। সরকারি অনুদান হিসেবে 5,500 টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে 3,700 টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন? অঙ্কটি সমাধান করি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন কত টাকা? 12,000 টাকা। আমি পেয়েছি কত? 5,500 আর 3,700। তাহলে আমি এই দুইটি সংখ্যা যোগ দিলেই আমি মোট কত পেয়েছি বের করতে পারবো। আমরা লিখি সরকারি অনুদান হিসেবে পেয়েছে 5,500 টাকা এবং বিদ্যালয় তহবিল হতে পেয়েছে 3,700 টাকা। মোট কত পেয়েছি? 9,200 টাকা। এই দুইটি আমরা কি করলাম? যোগ করলাম। এই যে যোগফল 9,200 টাকা। এখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন কত টাকা? 12,000 টাকা। লিখলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন 12,000 টাকা। আমি পেয়েছি কত? 9,200 টাকা পেয়েছি। আমার কত টাকার প্রয়োজন? প্রতিযোগিতাটি করার জন্য আরও টাকার প্রয়োজন। এই 12,000 টাকা থেকে আমি 9,200 টাকা বিয়োগ দেব। তাহলে টাকার প্রয়োজন কত? 2,800 টাকা। উত্তর 2,800 টাকার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে অঙ্কগুলো সমাধান করলাম, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।